ছি 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 ছি, মানিব্যাগের মধ্যে রাম সীতা, এদের লজ্জাও করে না ভগবানকে নিয়ে ছেলে খেলা। বেঁচে থাকতে আর কত না কিছু দেখবো। মানিব্যাগটার ফটো ভিডিও পোস্ট করার পর এইরকমই কিছু কমেন্ট এসেছে। তো এই ধরনের কমেন্টগুলো যারা করছো তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, তোমরা যদি বেঁচে থেকে এই সমস্ত জিনিস দেখতে না চাও তাহলে চাইলে মরে যেতে পারো। তোমাদেরকে বারণ করেছে মরতে? না মানে তোমরাই আমাকে একটা কথা বলো, মানিব্যাগটা কি কোনো খারাপ জিনিস বা অশুদ্ধ কোনো জিনিস যে মানিব্যাগের মধ্যে রাম সীতার ছবি এঁকে আমি বিশাল বড় ভুল করে ফেলেছি, বিশাল বড় পাপ করে ফেলেছি? অনেকে তো আবার দেখলাম ধর্ম নিয়েও টানাটানি শুরু করে দিয়েছে। আমি কোন ধর্মের, হিন্দু নাকি নন বেঙ্গলি? না মানে ভগবান কি কোনো ধর্মের কেনা ব্যক্তিগত সম্পত্তি যে হিন্দু হলে রামজি সীতামায়ের ছবি আঁকতে পারবো না, নন বেঙ্গলি হলে মা কালীর ছবি আঁকতে পারবো না? ভগবান সবার, তিনি সর্বত্র বিরাজমান, তিনিই তো সৃষ্টিকর্তা। তাহলে আমি হিন্দু হই বা মুসলিম হই বা যাই হই না কেন, ভগবানের ছবি আঁকতে বাধা কিসের, তাই না? মানুষের থেকে বড় পরিচয় আর কিচ্ছু হতে পারে না। সে কোন ধর্মের কোন জাতের তাতে কি যায় আসে, রক্ত তো সবারই একই। তো যাই হোক, এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে মানিব্যাগের একটা সাইডে আমি কলকা করেছিলাম এবং আরেকটা সাইড ফাঁকা ছিল। তো তোমরা অনেকেই বলেছো দাদা ফাঁকা সাইডটার মধ্যেও কিছু একটা করে দাও। তো দেখো ফাঁকা সাইডটার মধ্যে রঘুবীরজির একটা ছবি আঁকলাম। বলে রাখি আমাদের নেক্সট 11 দিনের কলকার ক্লাস শুরু হচ্ছে 10th ফেব্রুয়ারি থেকে ব্যারাকপুরে। এবার মানিব্যাগটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানিও কিন্তু। বাই, ফলো ফর মোর।